আচ্ছা, আমরা 45 থেকে শুরু করি নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন দীপ? এই তো ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। আমরা 45 থেকে শুরু করি নাকি? ভাই কতজন মানে আসে? আচ্ছা একটু অল্প কয়েকজন আসছে, আজকে জুম্মার বার তো হয়তো বা পোলাপান একটু দেরিতেই আসবে। তো গতদিন যেগুলা দেখানো হয়েছিল পাইথনের, যেটা দিয়েছিলাম আপনাদেরকে, হ্যাঁ, আমার গিটহাবে দেওয়া আছে, আমি ওইটা লিংক দিয়ে দিয়েছিলাম, মানে ইউটিউবে দিয়ে দিয়েছিলাম। ওইটা কি দেখছেন আপনারা সবাই? ভাই আপনার ক্লাসটা দেখছিলাম পাইথনের। আহ, আচ্ছা, মানে ওগুলো কমপ্লিট করতে হবে, হ্যাঁ, মানে শর্ট প্রশ্নতে আমাদের জটিলতা, তো শর্ট প্রশ্ন আমরা কোনোটাই বাকি রাখবো না, ঠিক আছে? পরীক্ষায় কি ভাই শর্ট কোশ্চেনই আসে বেশি? শর্ট প্রশ্ন আপনার, ওইটা 30টা প্রশ্ন থাকার কথা, শর্ট প্রশ্ন 1 ঘন্টার। 1 ঘন্টার 30টা প্রশ্ন থাকবে, শর্ট। মানে পরীক্ষার পদ্ধতিটা তো আপনারা সবাই জানেন অনেকেই, আমি একটু আরেকবার বলি যে পরীক্ষা হচ্ছে 4টা পার্টে হবে। একটা প্রথম পার্টটা হচ্ছে আপনাদের পোর্টফোলিও নিবে, অর্থাৎ আপনারা কি কি শিখছেন, সেগুলা যেগুলা শিখছেন সেগুলোতে ইয়েস দিতে হবে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের রিটেন হবে, রিটেনের প্রিপারেশনই নিচ্ছি আমরা। আর তৃতীয়ত ডেমনস্ট্রেশন হবে, অর্থাৎ আমি যে টাস্কগুলো দিয়েছিলাম আপনাদের, মনে আছে? যে ওই যে ওয়ার্ল্ড পপুলেশন অ্যানালাইসিস, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, ওকে, ওয়েদার প্রিডিকশন, এই ধরনের প্রবলেম গুলা দিবে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং রিলেটেড। ওকে। আর আমাদের লাস্ট যেটা হবে সেটা হচ্ছে ওরাল, মানে ভাইবা। তো রিটেনের প্রিপারেশন নিলে অনেকটা ভাইবা হয়ে যাবে, এটা নিয়ে কোনো জটিলতা নাই। তো সেক্ষেত্রে আমাদের রিটেনের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে হবে, কারণ রিটেনেই ফেল করানোর পসিবিলিটি বেশি। হয়তোবা ডেমনস্ট্রেশন যেহেতু আপনাদের নেট থাকবে, সেক্ষেত্রে সবকিছু ওপেন, আপনারা যদি বুঝেন, কাজ বুঝেন, তাহলে আপনারা কোড কপি করে মানে আপনারা এক্সপ্লেইন করতে পারবেন। ওইটা নিয়ে জটিলতা নাই, কিন্তু জটিলতা হচ্ছে রিটেনে। রিটেনে হচ্ছে সেই সময় তো আপনাদেরকে ল্যাপটপ ওপেন করতেও দেবে না, প্লাস হচ্ছে আপনারা ফোন টোনও ব্যবহার করতে পারবেন না। ওই যে চুরি চুরি করে যারা ব্যবহার করছে দু একটা ওরাই পাচ্ছে, তাছাড়া তো ওইভাবে ডিরেক্ট কোনো ওপেন বা পিসি ওপেন থাকবে না, সেক্ষেত্রে সমস্যা। তাই আমাদের রিটেনের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতেই হবে। ওকে, দেখার কোনো সুযোগ নাই বা কপি করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তাই রিটেনের প্রিপারেশনটা ভালোভাবে নিব আমরা। তো এই যে 4টা পার্ট, হ্যাঁ, এই 4টা পার্টের বাইরে কিন্তু কোশ্চিন আসবে না। হ্যাঁ, এই যে আপনাদের ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, পাইথন, তারপরে এআই এন্ড মেশিন লার্নিং, আর হচ্ছে এআর ভিআর বা এক্সআর যেটা আছে, হ্যাঁ,
মানে ইমার্সিভ টেকনোলজি, এইগুলার এই চারটা, এই চারটা টপিকের বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না। ওই যে আমাদের তো ইংরেজিও ছিল, ইংরেজি রিলেটেড কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে, তো এই চারটার মধ্যে থেকে কোশ্চেন থাকবে, এগুলোরই প্রিপারেশন নিতে হবে টেকনিক্যাল সাইডটা। জি ভাই, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নাই, কারো কোনো যদি কোশ্চেন থাকে এই বিষয়ে তাহলে বলতে পারেন। ভাই, পোর্টফোলিওতে কি বানাইতে হবে নাকি ওটা ও একটু মানে বলেন। পোর্টফোলিও বলতে আপনি এতদিন কি কি শিখছেন, মানে আমাদের তো মডিউল আছে, কোর্স মডিউল আছে, ঠিক আছে। জি, এখন জি। এই কোর্স মডিউল যেটা আছে সেইটাই হচ্ছে পোর্টফোলিও, মানে আপনি সম্পূর্ণ জানেন কিনা বা শিখছেন কিনা বা পড়ানো হয়েছে কিনা, আপনি ওগুলাতে সম্পূর্ণটা ইয়েস দিবেন, অর্থাৎ আপনাকে একটা পেজ দিবে, একটা পেজ দিবে, এটার মানে পেজ ওয়ান পেজ টু, মানে একটা এপি টু পিট, দুই পাশে আপনাকে ইয়েস টিক দিতে হবে সবগুলা, মানে আপনি সবগুলা শিখছেন, সবগুলা জানেন। যদি আপনি ইয়েস না দেন তাহলে আপনি পরীক্ষায় বসতে পারবেন না সেই দিন। ঠিক ও, আছে, আচ্ছা, এই বুঝতে হচ্ছে পারছি। বিষয়, এটা আপনাকে এভাবে করতে হবে। পোর্টফোলিও বলছে এটাকে ওরা, সেলফ অ্যাসেসমেন্ট, যেটা মানে আপনি নিজের, নিজে যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি জানেন, মানে যে যে জিনিসগুলো জানেন, এখন আপনি সবই জানেন। আর যদি বলেন যে আমি এইটা জানি না, এআর ভিআর শিখি নাই, তাহলে কি হবে যে আপনি আর সেদিন পরীক্ষা বুঝতে পারবেন না, বলবে যে হচ্ছে শিখে এসে তারপরে নো দেওয়া যাবে না কোনোটা, সবই yes। এই আচ্ছা, হচ্ছে আচ্ছা, বিষয়, বুঝতে পারছি। সবই জানেন, না জানলেও জানেন, এটা মানতে হবে। আচ্ছা, আমরা আর 5টা মিনিট ওয়েট করি নাকি, কি বলেন? জি ভাই, অপেক্ষা করি। 5টা মিনিট ওয়েট করি। আমরা গত দিনের যে পিডিএফ ছিল বুঝছেন, গত দিনের পিডিএফ যেটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আপনারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে ওইটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে, হ্যাঁ, কমপ্লিট করে, এবং আমি হয়তো বা আগামী কালকে আপনাদের একটা এক্সাম নিব এই দুইটা টপিকের উপরে। আগামীকালকে ভাই? হ্যাঁ, আগামীকালকে বলতে ওই যে আমি পাইথনের থেকে আর হচ্ছে এটা থেকে, যদি আপনারা এটা থেকে অল্প দিব, এটা থেকে অল্প দিব, পাইথন থেকে বেশি দিব, যেহেতু পাইথন গত ক্লাসে হয়েছে, আপনাদেরকে দেখানো হয়েছে, আমরা হয়তো বা অল্প কিছু আলোচনা করেছিলাম কিন্তু আপনাদেরকে পিডিএফ টা দিয়ে দিয়েছিলাম। ওকে, পিডিএফ দেখে প্রিপারেশন নিয়ে নিতে বলেছিলাম। এভাবে কোশ্চেন করা ছিল, এই যে আপনি কোশ্চেন দেখতে পাচ্ছেন মনে হয়, যে কোশ্চেন জি, গুলো জি। এবার যাবো দেওয়া আছে এভাবেই দেওয়া ছিল। আপনি যদি এই কোশ্চেন গুলাই প্রিপারেশন নেন, দেখবেন যে আপনার পিডিএফটা ভাই পাইথনে কোথায় অলমোস্ট, দেওয়া আছে ভাই? হ্যাঁ, পিডিএফটা পাইথনের? পিডিএফটা হচ্ছে আমার গিটহাবে দেওয়া আছে। আমার ওই ইউটিউবে যে ভিডিওটা আপলোড করেছিলাম আর যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা ডেসক্রিপশনে হচ্ছে আমি গিটহাব লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, আচ্ছা, আমাদের পিডিএফ বুঝতে পারছি। লিঙ্কটা, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আর আচ্ছা ভাই, বুঝতে পারছি। আমি না হলে আজকে গিটহাবের লিঙ্কে ডিরেক্ট দিয়ে দিব গ্রুপ গুলাতে, ওইখানে সব জি ভাই। রিটেনের কোশ্চেন থাকবে বা পিডিএফ গুলো সব রিটেনের সমস্ত ইনফরমেশন আমি ওই রিপোতে হচ্ছে রেখে দিব, আপনারা ওইখান থেকে কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। আপাতত আপনারা অ্যান্সার গুলা নিজে থেকে কালেক্ট করার ট্রাই করেন, তারপরে আমি শর্ট অ্যান্সার গুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, এখন আপাতত দিচ্ছি না, কারণ আমি যদি দিয়ে দিই তাহলে আপনারা অতটুকুই পড়বেন, কিন্তু আপনারা যদি নিজে থেকে অ্যান্সার গুলো বের করেন অনেকটা রিসার্চ হয়ে যাবে, যার কারণে আমি অ্যান্সার গুলো আপাতত দিব না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমি এমনি বলে দিব, শর্ট প্রশ্নের অ্যান্সার গুলো বলে দিব, আপনারা যতটুকু মনে রাখার বা আলোচনা করে অতটুকু মনে রাখবেন, আর নিজে থেকে হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবেন। এই রিটেনে কি শর্ট কোশ্চেনই হবে শুধু নাকি? শুধু শর্ট কোশ্চেন, কারণ আমরা গত পরীক্ষা যেটা হয়েছে আমাদের, মানে ব্যাচ ওয়ান ব্যাচ টু এর, সেখানে শুধু শর্ট প্রশ্ন ছিল, 30টা শর্ট প্রশ্ন ছিল। এবং আমি, 30টা? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের কোশ্চেন পেপারটা মানে ডিরেক্ট এইভাবে ভিডিওতে দেখানো উচিত না, হ্যাঁ, জটিলতা হতে পারে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু দেখাই, হ্যাঁ, অনেকটা আইডিয়া পাবেন।
আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো নাকি? স্ক্রিন শেয়ার কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে দেখেন আমাদের এখানে কিন্তু 30টা প্রশ্ন আছে, হ্যাঁ? এই যে এই মানে আমাদের যে পিডিএফটা আছে, এই পিডিএফ এ 30টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলাই দিয়েছিল, এই প্রশ্নগুলাই দিয়েছিল এনএসসিএ, হ্যাঁ? তো আমরা জাস্ট এটাকে হচ্ছে কনভার্ট করে ফেলছি, কারণ আমরা ডিরেক্ট কোশ্চেন যদি আপনাদেরকে ওইভাবে দিই, মানে ওই যে স্ক্যান কপি যদি আপনাদেরকে দিই, তাহলে বিষয়টা জটিলতা হতে পারে। সেক্ষেত্রে আমরা এভাবে দিচ্ছি। আপনারা দেখেন যে এখানে কোশ্চেন গুলা কেমন ছিল, যে 4টা ব্লকের কোশ্চেন ছিল। ম্যাথামেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স থেকে আসছিল, প্রোগ্রামিং থেকে আসছিল, এআই এন্ড মেশিন লার্নিং থেকে আসছিল, এআর ভিআর ইমার্সিভ টেকনোলজি থেকে আসছিল। মানে এই সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, মানে 4টা ব্লকে কোশ্চেন গুলা হয়েছিল। কিন্তু এরকম ব্লক উল্লেখ ছিল না, ঠিক আছে? যে আপনাকে এমন থাকবে না যে এটা হচ্ছে ম্যাথামেটিক্স এর কোশ্চেন এই ব্লকে থাকবে, এমন না। মানে র্যান্ডম থাকবে 30টা কোশ্চেন, যেখানে সেখানে যে কোনো কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এটা এটা ম্যাথামেটিক্স এর, এটা মেশিন লার্নিং এর। যদি পড়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে নর্মাল শর্ট প্রশ্ন একটাও কিন্তু এমসিকিউ নাই। এমসিকিউ কি আছে? বলেন, এমসিকিউ কি আছে? না ভাই। একটাও কিন্তু এমসিকিউ নাই, সবগুলা কিন্তু শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে? 30টা প্রশ্নই হচ্ছে শর্ট। ওকে, এই শর্ট প্রশ্নগুলার জন্য আপনি 1 ঘন্টা সময় পাবেন। 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, খুব বড় করে লেখা যাবে না, এক লাইনে অ্যান্সার হইলে সবচেয়ে বেশি ভালো। আপনি চেষ্টা করবেন মেন মেন অ্যান্সার গুলা জাস্ট দিতে, তাহলেই হবে। ভাই এক্সামটা কত তারিখে হবে? এক্সামটা হবে ইনশাল্লাহ, আমরা আশা করছি ঈদের পরে। ঈদের পরেই নিয়ে নিবে সব এক্সাম। ওকে, মানে আপনাদের হাতে বেশি সময় নাই, মানে এই যে ঈদ টাইমটাই আপনাদের হাতে সময়, হ্যাঁ? এখন আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রিটেনে। প্রথম কথা রিটেনে, কারণ রিটেনে যদি আপনি ফেল করেন, আপনি বুঝতে পারবেন যে আপনাকে যেহেতু 80% পাস করা লাগবে, মানে যদি 30টা প্রশ্ন থাকে, 24টা প্রশ্ন আপনাকে পারা লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে রিটেনে ফেল করলে কিন্তু মন খারাপ হয়ে যাবে, নট ইয়েট কম্পিটেন্ট হয়ে যাবেন, তার মানে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। তাহলে আপনি সার্টিফিকেট পাবেন, যদি ওই যে নট ইয়েট কম্পিটেন্ট সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে আপনাকে কম্পিটেন্ট হইতে হবে, ঠিক আছে? সবগুলা টপিকে আলাদা আলাদা ভাবে, মানে সবগুলা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, এই তিনটাতেই আলাদা আলাদা ভাবে পাস করতে হবে আপনাদের। এই হচ্ছে বিষয়। এই সেকশন বিটা একটু দেখি ভাই। হ্যাঁ, সেকশন বি যদি আমরা দেখি, তো দেখবেন যে এইখানে থেকে প্রোগ্রামিং সেকশন যেটা, মানে পাইথন প্রোগ্রামিং সেকশন যেটা, সেখান থেকে জাস্ট 5টা কোশ্চেন দিয়েছিল। এই পিডিএফটা আমি দিয়ে দিব নি, হ্যাঁ? আপনার পেয়ে যাবেন এটা। জি ভাই, দিলে ভালো হয়। ওকে, আমি তো পিডিএফ অলমোস্ট কোশ্চেনই দিয়ে দিয়েছি, যে কিভাবে ছিল কোশ্চেন, টোটাল হুবহু কোশ্চেন দিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওইটা অনেকে দেখেছেন, গিটহাবেও আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। Okay, মানে তাহলে আইডিয়া হবে, হ্যাঁ? কোশ্চেন যে ওই এগুলাই থাকবে তা কিন্তু না, এটা কখনো আইডিয়াই রাখেন না, কারণ 10-12 সেট হয়তো বা কোশ্চেন করছে তারা। ওকে, এর মধ্যে কমন কিছু থাকবে, কিন্তু সবগুলাই যে কমন পাবেন তা না। রিপিট কোশ্চেন হবে, কিন্তু সবগুলা যে রিপিট হবে তা তো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা আপনাদের জন্য কি হতে পারে, যে এটা জাস্ট একটা অ্যাসেট, আপনি এটার প্রিপারেশন নিলে কিছু প্রশ্ন এখান থেকে কমন পাবেন বা রিপিট পাবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, আমরা তাহলে আমাদের মেন লেকচারটা শুরু করি আজকের মতো, তাই না? আচ্ছা,
আজকে আমরা যেটা দেখব, দেখেন যে আজকে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর যে টপিক গুলো আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা একটু টাচ করার চেষ্টা করব। ঠিক আছে? আর প্রতিটা কোশ্চেন পুরোটা যাতে বাদ না যায়, ওকে, সবগুলা এক লাইন করে হইলো মাথায় রাখার চেষ্টা করবে সবগুলা। ঠিক আছে? এখানে অলমোস্ট 57টা প্রশ্ন আছে। আগের দিন হয়তো বা 45-50টার মতো প্রশ্ন দেওয়া হয়েছিল। ওকে, তো এগুলা জাস্ট আমার মনে হয় যে একটা 1-1.5 ঘন্টা করে সময় দিলেই হবে। যেমন গতদিন যারা পাইথনে ক্লাস করছেন তারা ওই কোশ্চেন গুলো যদি 1 ঘন্টা সময় দেন তাহলে কভার হয়ে যাবে। এটা যেমন আজকে ক্লাস শেষে 1-1.5 ঘন্টা সময় দিবেন, কভার হয়ে যাবে। ওকে, অত বেশি সময় দেওয়ার তো প্রয়োজন পড়বে না মনে হয় শর্ট প্রশ্নের জন্য। ঠিক আছে? বিষয়গুলো একটু বুঝে বুঝে পড়বেন তাহলেই হবে। ওকে, দেখা যায় তো নাকি? জি ভাই, দেখা যাচ্ছে। প্রথম প্রথম কোশ্চেনটা কি আছে বলেন তো একটু। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এআই। হ্যাঁ, তাহলে এআই কি বলেন তো, কেউ একজন। আর্টিফিশিয়াল নলেজ ভাই। হ্যাঁ, কিন্তু আপনাকে পুরোটা তো বলতে হবে, মানে পুরোটা তো লিখতে হবে, এক লাইন তো লেখা লাগবে আপনাকে নাকি? জি ভাই। এগুলা শিখে নিতে হবে, কারণ কোশ্চেন হইতেই পারে, দিতে পারে। আপনি এটা মিনিং না জানলে কিভাবে পাস করাবে, এটাই হচ্ছে বিষয়। যেটা হচ্ছে কি, মানে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, আমরা জাস্ট বাংলাটা জানি কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু এটা দিয়ে হবে না। আপনাকে বলতে হবে যে যেটা মানুষের মতো চিন্তা করে, শেখে এবং সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ চিন্তা, শেখা, এর মাধ্যম দিয়ে সে কি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। সেটাকে বলছি আমরা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? তিনটা ওয়ার্ড মনে রাখবেন। কি কি বললাম? থিঙ্কিং, লার্নিং এন্ড ডিসিশন মেকিং। ওকে, এই তিনটা জি। ওয়ার্ড কিন্তু থাকতে হবে। কথাটা মাথায় রাখেন। থিঙ্কিং, লার্নিং এন্ড হচ্ছে কি, ডিসিশন মেকিং। ওকে, কারণ আপনি যখন লিখবেন, অ্যাসেসররা কিন্তু দেখবে যে এই ওয়ার্ড বা এই টার্ম গুলো আছে কিনা তার ওই প্রশ্নে। ওকে, দেন মার্কিং করবে। ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন যে আমার মতো করে হচ্ছে অনেক কিছু লিখে ফেললাম, তা না, আপনাকে মেন পয়েন্ট গুলো ধরে দিতে হবে, তাহলেই হলো, আপনি জানেন। এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। ঠিক আছে? তাহলে কি বললাম বলেন? থিঙ্কিং, লার্নিং এন্ড হচ্ছে কি, ডিসিশন ডিসিশন মেকিং। মেকিং। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপরে কি, এমএল কি, মেশিন লার্নিং কি বলতে পারবেন? মেশিন লার্নিং ভাই, মেশিনকে কিছু শিখানো, ট্রেন করা, পরে ওটার মাধ্যমে আমরা আর কি মানে ওয়ান স্যাম্পল কাইন্ড অফ দিলে ওর একটা মেথড, আউটপুট। যেটা হইতেছে ডাটা থেকে আর কি শিখে এবং ওগুলো আর কি মানে প্রেডিকশন আর মানে ডিসিশনের মাধ্যমে ওগুলোকে আউটপুট হিসেবে দেখায়, এরকম কিছু একটা ভেরি মেশিন গুড। লার্নিং। অর্থাৎ ডাটা থেকে শেখে এবং শেখার মাধ্যমে সে কি করে, ডিসিশন নিতে পারে, তাই না? ডিসিশন নিতে ডাটা থেকে পারে, শেখে, জি। শেখার পরে ডিসিশন নিতে পারে। হ্যাঁ, এবং আমরা তার সাথে একটা ছোট্ট জিনিস অ্যাড করব, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। ঠিক আছে? কি এটা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। এটা মাথায় রাখবো। ঠিক আছে? আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট, এবং সে কি করে, ডাটা থেকে শেখে এবং শেখার পরে সে ডিসিশন নেয়। ওকে, এটাকে বলছি আমরা মেশিন লার্নিং। ওকে, ডিপ লার্নিংটা কি? এটা তো ভেবে মেশিন লার্নিং এরই একটা অংশ, ডিপ লার্নিং। ভেরি গুড, মেশিন লার্নিং একটা অংশ ডিপ লার্নিং। আর এটা মেবি আমি যতদূর বুঝলাম বলেন এটা বলেন। আর্টিফিশিয়াল নিউরো। মেবি নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে, আই থিংক সো, আই এম নট শিওর। ভেরি গুড, যেটা নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে। জি। ওকে, ওকে, মনির ভাই মেবি জয়েন করছে, হ্যাঁ? আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য জয়েন করছে মেবি মনির ভাই, বুঝছেন, যে আপনারা ক্লাস করছেন কিনা ঠিকভাবে। ওকে,
তাহলে ডিপ লার্নিংটা কি বুঝতে পারছেন কি? জি, হ্যাঁ, তাহলে ডিপ লার্নিং কি পড়লাম আমরা, যে হচ্ছে এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা পার্ট, এবং এটা কি করে, নিউরাল নেটওয়ার্ক নিউরাল ব্যবহার নেটওয়ার্ক করে নিয়ে কাজ করে। জি, কমপ্লেক্স প্যাটার্ন শিখে। হ্যাঁ, জি, কমপ্লেক্স বলতে একটু জটিল প্যাটার্ন। মেশিন লার্নিং কিন্তু আমরা 2D নিয়ে কাজ করতাম, 2D। যখন সেটা জি, ডিপ লার্নিং এ চলে যায় তখন এটা 3D অর্থাৎ 3D। টেনসর নিয়ে কাজ জি, করে। অর্থাৎ আমরা এখানে শর্টে মাথা রাখবো যে মেশিন লার্নিং ম্যাট্রিক্স নিয়ে কাজ করে, এম। মেশিন লার্নিং কি নিয়ে কাজ করে? ম্যাট্রিক্স নিয়ে কাজ করে। ম্যাট্রিক্স নিয়ে। হ্যাঁ, আর ডিপ লার্নিং হচ্ছে টেনসর নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? টেনসর, টেনসর। টেনসর নিয়ে। অর্থাৎ যেটাকে বলি আমরা 3D অ্যারে। 3D অ্যারে কে আমরা বলি টেনসর। ঠিক আছে, 3D অ্যারে কে বলি আমরা টেনসর। ওকে, আচ্ছা, এখানে তারপরে কোশ্চেনটা কি আছে দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এআই, এমএল এন্ড ডিএল? এই কোশ্চেনটা এক লাইনে বলবে, যে বলবে। ভাই এআই এটা তো জাস্ট আপনার মানুষের মতো চিন্তা করতে পারে, যেটা আপনি বললেন, চিন্তা করতে পারে, ডিসিশন মেকিং করতে পারে, পাশাপাশি হচ্ছে এ, মানে একটা কথা হচ্ছে যে মাথায় আসতেছে। সিদ্ধান্ত নিতে পারে, ওই হ্যাঁ সিদ্ধান্ত বলেছেন, হ্যাঁ হ্যাঁ। শিখে জি, তারপরে হচ্ছে লার্নিং, থিঙ্কিং এন্ড ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং। ভেরি গুড। তারপরে এমএল। আর এমএলটা হচ্ছে কম্পিউটার ডেটা দিয়ে শেখানো হয়, আর ডিপ লার্নিং হচ্ছে এইটারই একটা আপডেট ভার্সন। হ্যাঁ, মানে কমপ্লেক্স প্যাটার্ন শেখার জন্য নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে, হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ। মেশিন লার্নিং এর একটা সাবপার্ট, আচ্ছা, তাই তো? আচ্ছা, জি ভাই। আমি আপনাদেরকে এটা সহজ করে দিই। ঠিক আছে, আপনাকে যদি কেউ কোশ্চেন করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এআই, এমএল এন্ড ডিএল, আপনারা এক কথায় বলবেন এআই ইকুয়াল টু এমএল প্লাস ডিএল। এআই ইকুয়াল টু কি? এমএল প্লাস ডিএল। কথাটা মাথায় রাখবেন, এআই ইকুয়াল টু কি? এমএল প্লাস এমএল প্লাস ডিএল। ডিএল। দুইটার সমন্বয় তৈরি হচ্ছে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখেন, এআই এর হচ্ছে সাবপার্ট কে? এমএল। এমএল এর সাবপার্ট কে? ডিএল। তাহলে আমরা বলতে পারি এআই ইকুয়াল টু কি? এমএল প্লাস ডিএল। ঠিক আছে, ডিএল। ওকে। জি, আবার এভাবেও তো বলা যায় ভাইয়া যে এমএল এন্ড ডিএল আর দ্য সাবসেট অফ এআই। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড বলা হচ্ছে। ঠিক আছে, জি, আপনি এভাবেই বলতে পারেন। ওকে, এখন আপনি যেভাবে গুছিয়ে বলবেন সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে হইলো। ওকে, এআই এর সাবপার্ট হচ্ছে এমএল, আর ডিএল হচ্ছে কি? এমএল এর হচ্ছে সাবপার্ট। ঠিক আছে, এবং ডিএল কি ভিত্তিক? এনএন ভিত্তিক। হ্যাঁ, এনএন মানে কি বলেন তো? হ্যালো, শোনা যায়? এনএন মানে কি? নিউরাল নেটওয়ার্ক ভাই। ভেরি গুড। এনএন মানে নিউরাল নেটওয়ার্ক। এন কেএনএন মানে? নিউরাল নেটওয়ার্ক। কেএনএন মানে? বুঝলাম না ভাইয়া, কি বললেন? কি মানে? কেএনএন, কেএনএন, কেএনএন মানে কি? কেএনএন, কে নিয়ারেস্ট নেইবার ভাইয়া। কে নিয়ারেস্ট নেইবার। ভেরি গুড। দেখেন, এখানে আপনাকে যদি জিজ্ঞাসা করে ভাইভাতে এনএন মানে কি, নিউরাল নেটওয়ার্ক। কেএনএন জি, মানে হচ্ছে কে নিউরাল, কে নিয়ারেস্ট, হ্যাঁ নিউরাল। এটা মানে জি, হচ্ছে কি? কে, কে কে নিয়ারেস্ট নিয়ারেস্ট নেইবার। নেইবার। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, জি, তাহলে একটা ছিল মেশিন লার্নিং এর আর একটা ছিল ডিপ লার্নিং এর। ওকে, আর নিউরাল নেটওয়ার্ক আসলে কি কাজ করে এটা কি বলতে পারবেন? না ভাইয়া, এখন ওই পর্যন্ত যাই নাই আমরা। ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আর্কিটেকচার বিল্ডিং এ কাজ করে। ঠিক আছে, আর্কিটেকচার মডেলের হচ্ছে কি তৈরি করে? আর্কিটেকচার বিল্ডিং করে। জি, ওকে, তাহলে আমরা অনেকটাই বুঝলাম, তাই না? ঠিক আছে, একটা থেকে আমরা একটু ডিপে ঢোকার চেষ্টা করছি। তারপরে দেখেন কি আছে, হোয়াট ইজ ন্যারো এআই? এটা আমি এমন কোনো টপিক নাই মেশিন লার্নিং পড়ানোর সময় যেগুলো আমি আলোচনা করি নাই, বাট আপনারা অনেক কিছু ধরে রাখতে পারেন না। ঠিক আছে, কিন্তু ওই জিনিস দেখেন, হোয়াট ইজ ন্যারো এআই বলতে পারবেন? এই এআইটা কোনো একটা মানে নির্দিষ্ট কাজ করতে পারে, যেমন ন্যানো ব্যানানা ইমেজ তৈরিতে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, দক্ষ এরকম কিছু একটা হতে পারে ভাই। ভেরি গুড। মানে যেটার আমি এটা যেটাই করবে, মানে একটা বিষয়ের উপরে শুধু ট্রেনিং করানো হবে আর ওইটার থেকে আমরা আউটপুটটা পাবো আর কি, মানে স্পেসিফিক টাস্ক হিসেবে ওকে ট্রেন করা হয়। স্পেসিফিক টাস্ক হিসেবে সেটা ট্রেন করা হয়।
আচ্ছা, এক একটা এক্সাম্পল দিতে পারবেন? ভাই যেমন যেমন ন্যানো বলুন। কথা বললাম আমি। এই যে ন্যানো বানানোর কথা যেটা বললো, ও তো শুধু ইমেজ জেনারেটই করতে পারে, সেই ক্ষেত্রে আর কি এটা হতে পারে। হতে পারে। আর এক একটা। তারপরে যেমন হচ্ছে গুগল আমি এআই স্টুডিওতে একটা আছে VO3 নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে, এআই, যেটা ভিডিও বানায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আবার হচ্ছে আপনার লাভেবল বোল্ট, এগুলো তো মেবি সবগুলো এআই এর মিশ্রণেই তৈরি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এগুলো কি থাকতে পারে ন্যারো এআই এর মধ্যে? দেখেন, ন্যারো এআই মানে একটা কথা হচ্ছে যেটার লিমিটেশন আছে। সহজ কথায় বলতে যেটার লিমিটেশন আছে, মানে তার একটা বাইন্ডিংস আছে, যে একটা ভাইয়া বাউন্ডারি মানে আছে। আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যে আমরা অ্যালগোরিদমটাকে ফলো করি, এটাও কি ওই মানে এই এআই এর মধ্যে কি পড়ে এটা? ন্যারো ন্যারো এআই এর এআই এর মধ্যে মধ্যে? পড়ে। ন্যারো